আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব, একজন প্রশ্ন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার কোনো আমল আছে কি? আমার খুব ইচ্ছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখব। এর জন্য নির্দিষ্ট কোনো আমল থাকলে আমাদের জানাবেন, যেন সহজেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ সম্ভব হয়। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজকের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 110। আরেক হাদিসে ইরশাদ হয়েছে, যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো, আর শয়তান আমার রূপ ধরতে পারে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2266। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবী ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইসলামের বিধান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কেননা শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামাইলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশ রাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট অতিরিক্ত পশমমুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, মাথা ও অস্থি বন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষু গোলাক ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভুরু যুগল অমিলিত প্রশস্ত ঘন, ভ্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের সময় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি, এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে এ কথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয় জন দেখিনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পূর্ণ ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল তাকে দেখতে পাবেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চালচলন ভাবভঙ্গি ও বচনাচার অনুকরণ করে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, সব সময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। সুবহানাল্লাহ। কোন আলিম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, ওযু সহকারে পবিত্রতা হয়ে বিছানায় শয়ন করতে হবে, শেষ রাতে উঠে তওবা করতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে সর্বাগ্রহে যেটা মনে রাখা দরকার সেটা হলো ফরজ ইবাদত হক সহ পরিপূর্ণভাবে পালন করেই তবে নফল ইবাদতে মনোনিবেশ করা।
এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার সুন্নতের প্রতিফলন ঘটাতে হবে। বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে। তাহলেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব হবে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, যারা আমার ভিডিওটি দেখছেন আপনি সকলকেই স্বপ্নে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে দিন। আমিন।